প্রবাসী দর্শকরা ফুটবলে কানাডা এগিয়ে যাচ্ছে উত্তরোত্তর। কানাডা খেলেছে বিশ্বকাপে। পিছিয়ে নেই বাংলাদেশের জনগোষ্ঠীও যারা কানাডায় থাকেন। আমাদের এখানকার তরুণ জনগোষ্ঠী ফুটবলের স্বপ্নকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে নিরন্তর। এরকমই একটি টুর্নামেন্ট হচ্ছে দীর্ঘদিন ধরে আন্ডারগ্রাউন্ড ফুটবল অ্যাসোসিয়েশনের অধীনে ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টকে অর্গানাইজ করে এখানকার কিছু তরুণরা, যারা এই অর্গানাইজেশনের মাধ্যমে এই দেশের বাংলাদেশি জনগোষ্ঠীকে একত্রিত করে, তরুণদেরকে একত্রিত করে সুন্দর একটি টুর্নামেন্ট অনুষ্ঠান করে যাচ্ছে অনেকদিন ধরে। এরকম একজন অর্গানাইজারের সাথে আমরা এখন কথা বলবো। আপনি এই টুর্নামেন্টটা কতদিন ধরে করে যাচ্ছেন আপনারা? আমরা এই টুর্নামেন্ট 2012 থেকে করে যাচ্ছি। আজকে 12 বছর হয়ে গেছে। 20টার উপরে টুর্নামেন্ট করা হয়েছে ডিফারেন্ট নামে, চ্যাম্পিয়ন্স লিগ নামে, সুপার 6 নামে, এবং আজকে আমরা চ্যাম্পিয়ন্স লিগের টুর্নামেন্টটা খেলছি এখানে সবার সাথে। আহ, এবং আজকে আমাদের 10টা টিম পার্টিসিপেন্ট টিম আছে, যেটা আমাদের জন্য আসলে একটা অ্যাকমপ্লিশমেন্ট। সবচেয়ে সুন্দর জিনিসটা হচ্ছে যে 12 বছর পরে আমরা এত নতুন প্লেয়ার দেখতে পাচ্ছি, এত ইয়াংস্টার্স আসছে, এবং তাদের খেলা আসলে অত্যন্ত মানে চমৎকার দেখার মতো। অ্যান্ড এটাই আমাদের অ্যাকচুয়ালি খুব প্রাউড লাগে যে আমাদের বাংলাদেশ কমিউনিটি ক্যানাডাতে এত ভালো লেভেলে সকার খেলছে এখন, যেটা আসলে আমরা দেখে আমাদের কাছে ভালো লাগে। বিউটিফুল ফুটবল গেম। খুবই সুন্দর। এখন আজকের টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে 10টি দল। জি এবং আমরা জানি যে শুধু কানাডার নয়, কানাডার বাইরে থেকেও কিছু দল অংশগ্রহণ করেছে, জি রাইট? জি আপনি ওই সম্পর্কে কিছু আপনি আমাদেরকে শিওর। আমাদের এখানে আজকে মিশিগান থেকে একটা টিম আসছে, মিশিগান ইউনাইটেড এফসি নামে। মিশিগান ইউনাইটেড এফসি হচ্ছে খুবই পপুলার টিম ইউএসএতে। তারা হচ্ছে বছরে প্রচুর টুর্নামেন্ট খেলে তাদের ইউএসএর সাইডে, এবং ওদের মধ্যে টিম আমাদের এই টুর্নামেন্টে খেলতে আসছে। এটার জন্য আমরা খুবই খুবই আনন্দিত, এবং থ্যাংক ইউ সো মাচ টু মিশিগান টু কাম অ্যান্ড প্লে ফর আস। ক্যানাডার মধ্যেও আমাদের অন্য শহর থেকে, মন্ট্রিয়াল থেকে টিম এসেছে। এটাও কম দূর থেকে আসেনি ওরা। থ্যাংক ইউ সো মাচ টু মন্ট্রিয়াল টিম আমাদের এই টুর্নামেন্টেও অংশগ্রহণ করার জন্য। এখন কথা বলবো ইন্তেখাবের সাথে। ইন্তেখাব হচ্ছে ইউএফএ আন্ডারগ্রাউন্ড ফুটবল অ্যাসোসিয়েশনের অধীনে অনুষ্ঠিত যে সকল টুর্নামেন্ট হয় তার মূল উদ্যোক্তা। আন্ডারগ্রাউন্ড ফুটবল অ্যাসোসিয়েশন, আন্ডারগ্রাউন্ড ফুটবল কেন? আন্ডারগ্রাউন্ড ফুটবল হচ্ছে আমরা বাংলাদেশে 2004-এর দিকে আমরা একটা কমিউনিটি তৈরি করেছিলাম, যেখানে লাইক আমরা বিভিন্ন স্কুল অ্যান্ড ইউনিভার্সিটি যারা প্রফেশনাল লেভেলে খেলে না, সেমি প্রো বা একটা কমিউনিটি করে বিভিন্ন দল বানায়, বিভিন্ন স্কুল থেকে ফ্রেন্ডসের মধ্যে ফ্যামিলি বানায়, দেন আমরা টুর্নামেন্ট করতাম। তো সেটাই আমি ওয়ান অফ দ্য ফাউন্ডিং মেম্বার ছিলাম অনেক আগে, 2004-05 দিকে। ইভেন আমি আগা খান স্কুলে পড়াশোনা করেছি, ওখান থেকে আমরা টুর্নামেন্ট করতাম। ওখান থেকেই এক্সপিরিয়েন্স হয়েছে হাউ টু হোস্ট আ টুর্নামেন্ট। তারপর ওখান থেকে আমি কানাডায় মুভ করার পরে 2008 অ্যারাউন্ড 2010-11 আমরা ইউএফএ কানাডা ভার্সনটা শুরু করলাম। অ্যান্ড দেন আই থট যে আমাদের কমিউনিটিকে একসাথে করার জন্য ইটস এ গ্রেট আইডিয়া। অনেক ট্যালেন্ট আছে, এভরি ইয়ার ট্যালেন্ট বেটার হচ্ছে, অ্যাজ মোর মানুষ আসতেছে, আরও প্লেয়ার আসতেছে, সবাই খেলতে চায়। সো ইটস এ গ্রেট স্কোপ অ্যান্ড অপরচুনিটি ফর এভরিওয়ান টু কাম অ্যান্ড প্লে। থ্যাংক ইউ। এই ধরনের টুর্নামেন্ট কিন্তু তুমি করে যাচ্ছ সেই 2012 সাল থেকে, জি। রাইট? আমি যতটুকু জানি প্রায় 21টি টুর্নামেন্ট এখন পর্যন্ত। আজকে 22। এখন আজ 22 নাম্বার জি। টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। জি। কি গোল? মানে এখান থেকে আমরা জানি কানাডা এখন খুবই আন্তর্জাতিক লেভেলে খেলছে, Yeah. বিশ্ব কাপে খেলছে। হ্যাঁ। আমাদের এই টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশের অরিজিন থেকে যে সকল ফুটবল প্লেয়ার উঠে এসছে, তাদের জন্য কি সত্যি কোনো পরিকল্পনা বা কোনোভাবে তাদেরকে মেইন স্ট্রিমে কানেক্ট করার কোনো পরিকল্পনা কি আছে? হ্যাঁ, উই হ্যাভ থট অ্যাবাউট। আমাদের তো অনেক ন্যাশনাল লেভেলের প্লেয়ার আছে, ন্যাশনাল লেভেল প্লেয়ারের কানেকশন আছে, বিভিন্ন যারা ডিফারেন্ট লেভেলে, স্টেট লেভেলে খেলতেছে, ন্যাশনাল লেভেলে খেলতেছে, বা আন্ডার 19 ট্রেনিংয়ে আছে কানাডার জন্য। সো অনেক প্লেয়ার আছে। ওরা আরও মানে মানে বাংলাদেশি যে এত ট্যালেন্ট, দ্যাটস আমাদের মেইন গোল, টু শো বাংলাদেশি ফুটবল প্লেয়ার্স। সো that is the primary objective, and this gives a platform for them to express through football. আমাদের সম্ভাবনা দেখা যাচ্ছে দুই জায়গায়। একটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল টিম, হ্যাঁ। আর একটা হচ্ছে কানাডিয়ান ন্যাশনাল টিম। আমাদের এই দুটো প্ল্যাটফর্মে কি কোনোভাবে এই টুর্নামেন্টকে কানেক্ট করা গেছে এখন পর্যন্ত? আমাদের বিভিন্ন কানেকশন আছে, বিভিন্ন গেছে। অবভিয়াসলি ইটস বিগ কমিটমেন্ট বাংলাদেশের সাথে করা, অ্যান্ড কানাডা। সো বিভিন্ন প্লেয়ার, বিভিন্ন কোচের সাথে। আরেকটা কোন আছে হাকিম স্যার, উনিও বাংলাদেশ ন্যাশনাল টিমের কিপার ছিল। সো উনিও দেখে, ডিফারেন্ট প্লেয়ার রেকমেন্ড করে। সো দ্যাটস হোয়াট উই আর ট্রাইং টু ডু, গিভিং আ প্ল্যাটফর্ম সো ওরা এখান থেকে উঠে আসতে পারে। আমরা এই জন্য উই হ্যাভ আ গ্রেট ভিডিও প্রোডাকশন। আপনারা আসছেন,
অনেক মানুষ অনেক দর্শক আছে, রাইট? সো দ্যাটস দ্য আইডিয়া, যে ওদের ট্যালেন্টটা করা। শোকেস করা, প্রমোট করা। ধন্যবাদ। আমরা ইন্তেখাবের কাছে খুবই কৃতজ্ঞ যে বাংলাদেশি কমিউনিটির তরুণ জনগোষ্ঠীকে একত্রিত করে তাদের শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতার জন্য বছরের পর বছর নিষ্ঠার সাথে এই ধরনের একটি টুর্নামেন্ট আয়োজন করে যাওয়া সত্যিই প্রশংসনীয়। তোমার ওই উদ্যোগকে আমরা সত্যি স্বাগত জানাচ্ছি প্রবাসী টিভির পক্ষ থেকে এবং সাফল্য কামনা করছি এই টুর্নামেন্টের। প্রবাসী টিভির পক্ষ থেকে আমরা কথা বলবো আন্ডারগ্রাউন্ড ফুটবল অ্যাসোসিয়েশন কানাডার টুর্নামেন্টের দুজন স্টার প্লেয়ার। তাদের সাথে আমরা কথা বলবো, জানবো তারা কি স্বপ্ন নিয়ে আর কি স্বপ্ন দেখাতে এখানে এসছেন। আমাদের সাথে আছে শামিদ সোম এবং রাহাবা। দুইটা আছে শামিদ সোম। শামিদ খেলেছে কানাডিয়ান ন্যাশনাল টিমে এবং শামিদ এখন খেলছে ক্যালগারি এফসিতে। আর আমার বাম পাশে আছে রাহাবা। রাহাবা একসময় বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলেছে। শেখ জামাল আপনি খেলেছেন। সো আমাদের দুজনের সাথে এখন আমরা কথা বলবো, জানবো তাদের অনুভূতি এই টুর্নামেন্ট সম্পর্কে। Shamit, we are really proud to have you here in this tournament, in the Underground Football Association tournament. We know that you played in Canadian national team at some point. You also are playing for some league in Canada, right? Calgary FC, right? Yeah. So, how are you feeling coming in this tournament, right? What motivates you to come in this tournament? Yeah, it's good. It's fun to see so many Bangla players coming together, competing. Where I'm from in Alberta, you don't see this many Bangla players playing. So for me, it's just fun to see, and I know some friends that I played with before, so just fun to see everybody and compete and have fun. Fantastic. So, do you have any kind of message for the players here, because you have more experience than the players playing here right now? Yeah, just have fun, keep playing. We're going to get older and we might not be able to play as much, but even we see some older players playing, which is amazing. But yeah, just have fun. That's why we're all here, stay active and compete. But it's good to see so many players that are passionate about football. Right, absolutely. And we know that Canada is actually playing in World Cup right now, right? I mean, Yeah. last tournament they played very well. Yeah. Hopefully that from this tournament at some point we'll see some very finest players going to national team, right? Hopefully, yeah. Slowly but surely, it'll take time. But yeah, it's exciting for Canada for sure. Perfect. Do you have any plan for yourself, personal plan in tournament or? No, just keep coming, keep playing. When I Okay. retire, I'll be here all the time. playing in these Fantastic. We'll underground see you tournaments. generations after generations probably coaching the players here, right? At some point, right? Yeah. Okay. Nice to see you and nice to meet you. And we really appreciate that you came to this tournament and Yeah. contributing to this, right? Thank you. Thank you for so having very me. much for your time. Thanks. To Rahaba. Rahaba is a finest player in this tournament as well. We are happy to see you here, Rahaba. Likewise. Okay, so we know that you also played in Bangladesh national team at some point, right? Yeah. Can you please tell us about that journey in Bangladesh? Yeah, I mean, it was great. I was playing here in League One, and I was playing for Nitros, and then I got scouted. So I went to Kyrgyzstan. I played 3 games with the national team. It was amazing. It was a dream come true. Although I couldn't continue because I had injury, I had to come back, but it was such a memorable experience. Fantastic. You also played the national leagues, right? With Sheikh Jamal, Yeah, the Premier League. Premier League, right? Okay. So, and then your journey in Canada. So, are you playing in any national league or Canadian league somewhere? So after I came back, I got a surgery, so I took 8 months to 1 year off. But now I'm playing, in a league here in Canada. It's not professional, but it's high competitive amateur, just to stay in shape. And who knows what's next in life. Yeah. We hope to see you in national team at some point in Bangladesh, maybe. But how you feel about the players they are playing from Bangladesh community in these tournaments? Do you see some prospect from them to be shining in future? No, I think this is fantastic. What the organizer Intakab is doing, bringing all the Canadian Bangladeshis together. It feels so nice. Like there's full of Bangladeshi Canadian athletes. There's a lot of talent here. I think it's growing. If we can keep this going, and people like you guys can come and show the talent, there 100% will be good players coming out of it. All the good luck for your tournament. Thank you very much. Thank you. Okay, Thank you. Thank you. দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে স্বাধীন টিম। স্বাধীন ইতিমধ্যে আমরা এসে দেখেছি স্বাধীন এফসি টিম 6টি গোল তার প্রতিপক্ষকে দিয়েছে। আর এরকম একটি দুর্দান্ত টিমের যিনি প্রথম থেকে ম্যানেজ করে আসছেন ডিরেক্টর ম্যানেজার আমাদের সবার প্রিয় টিপু ভাই এবং আছেন সাথে আমাদের মিন্টু ভাই। আমরা দুজন গর্বিত দুজন অর্গানাইজারের সাথে কথা বলবো প্রবাসী টিভির পক্ষ থেকে। কেমন যাচ্ছে টুর্নামেন্ট? বেশ ভালোই। Congratulations the UFA Canada, and they are doing always quality tournament.
আসলে আমাদের অনেক ফেভারিট এটা, সো আমরা এনজয় করতেছি। থ্যাংক ইউ সো মাচ প্রবাসী টিভি, রাইট? Right. আপনারা আসার জন্য রিয়েলি অ্যাপ্রিশিয়েট অ্যান্ড এনজয় দ্য ডে। থ্যাংক ইউ। মিন্টু ভাই, কেমন যাচ্ছে? আমি জানি আপনার ছেলে এই টুর্নামেন্টে খুবই ভালো পারফর্মার এবং সে ক্যাপ্টেন স্বাধীন টিমের, অনুভূতি কি? ভালো, এখন পর্যন্ত ওরা ভালোই করছে। আশা করি সেমিফাইনালের দিকে এগিয়ে যাচ্ছে। দেখা যাক, আরেকটা খেলা আছে ওদের, দেখা যাক ওইটার রেজাল্টের উপর নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ। তো ভালোই খেলতেছে ছেলেরা। আসলে কমিউনিটির এই যে 10টা টিমের 12 জন করে প্লেয়ার, তাহলে 120 জন প্লেয়ার এখানে আছে এবং আরও সাথে আছে ম্যানেজমেন্ট। সব কিছু মিলে এটা একটা বড় ধরনের টুর্নামেন্ট আয়োজন। কমিউনিটির এত মানে লোকজন এখানে ইনভলভ, সব কিছু মিলে ভালোই লাগতেছে এবং এনজয় করতেছে। ধন্যবাদ আপনাদেরকে প্রবাসী টিভির সাথে কথা বলার জন্য, এবং এই টুর্নামেন্টে আমরা সাফল্য কামনা করছি। থ্যাংক ইউ। আমি একটা মেসেজ দিতে চাই, আসলে একটা মেসেজ দিতে চাই আমাদের স্বাধীন ক্লাব থেকে। উই আর অ্যাবাউট টু ফাইন্ড স্বাধীন ওয়েমেন স্পোর্টস ক্লাব। তো সোফার আমাদের 17 প্লেয়ার্স আসছে এবং তারা গ্রেড 9 থেকে, এবং মোস্ট লাইকলি জানুয়ারি ফার্স্ট আর সেকেন্ড উইক আমরা অফিসিয়ালি ওপেন করব। আপনারা প্যারেন্টস যারা আছেন, মনে করেন যদি আপনাদের ছেলে মেয়েরা খেলতে চায়, এবং এখানে সব ওয়েমেন কোঅর্ডিনেটর থাকবে, আমাদের টরন্টোর পরিচিত মুখ তারা, পরবর্তীতে আমরা ডিসক্লোজ করব, এবং তারা সম্পূর্ণ টিম তারা ম্যানেজ করবে। আপনি ফুটবল খেলতে পারবেন, আপনি ক্রিকেট খেলতে পারবেন, আপনি ব্যাডমিন্টনে পিক আপে যেতে পারেন, এবং ভলিবল। এটা চয়েস অফ ইয়ার্স, সো ইউ আর মোস্ট ওয়েলকাম হুএভার ওয়ান্টস টু। অল ইন ওয়ান স্টপস। It's a women's sports club. Welcome to Shadin Women's Sports Clubs. Soon, very soon, coming soon. অসাধারণ উদ্যোগ। আমরা স্বাধীন উমেন্স স্পোর্টস ক্লাবেরও সাফল্য কামনা করছি। Thank you so much. থ্যাংক ইউ। স্বাধীন কমিউনিটি, এটা আমাদের মূল যে অর্গানাইজেশন, এটা চ্যারিটি স্বাধীন। Shadin is a not-for-profit organization, and actually is the oldest one in Toronto. থ্যাংক ইউ। ধন্যবাদ। Thank you.